হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। তো আজকে আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ হচ্ছে বুধবার, তো বুধবার দিন আমি কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। সারাদিনটা আমার কিভাবে কাটে না কাটে, ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা তোমরা ভালো মতনই জানো। তো দেখো, সকালবেলা আর কাজকর্মের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একদম চান টান করে তোমাদের সামনে এসেছি। রান্না বলতে মাছ ভাজা করছি, টিফিনে খাওয়া হবে। তো বাবু গেছে স্কুল, তো ও আসবে। ওর আসার সময় প্রচুর খিদে পেয়ে যায়। সকালে সেরকম কিছু খেয়ে যায় না, খালি পেটেই যায় স্কুলে। তো দুটো বিস্কুট কোনো রকমের জোরজবরদস্তি খাওয়ায়, এক একদিন খায় না, শুধু জল খেয়ে চলে যায়। তো ওই জন্য আর আসার সময় এত খিদে পেয়ে যায় যে ও আর দাঁড়াতে পারে না। ওই জন্যই যতটা পারি ও টিফিনটা রেডি করে রাখি। কিন্তু আজকে কি খাবে না খাবে বুঝতে পারছিলাম না যে কি খাবে। এসে ডিম টোস্ট, মা পাউরুটি নিয়ে এসেছে, ডিম টোস্ট খাবে কিনা সেটা বুঝতে পারছিলাম না, ওই জন্য করেছিলাম না। আর মা হচ্ছে সেই গঙ্গার মোরলা নিয়ে এসেছিলো, সেটাই ভাজছিলাম। আর ও আসতে ওকে জিজ্ঞেস করে এই দেখো ডিম টোস্ট করছি। ডিম টোস্টটা করলাম, তো করে সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসে পড়েছি। টিফিনটা খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে হবে, ও বাবু পড়তে চলে যাবে 11টার সময়, তারপর আমি রান্না করব। তো দেখো, টিফিন খাওয়া হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। অনেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কি ওটা অনেকটা তাড়াহুড়ো থাকে জানো তো, কারণ স্কুল ড্রেস কাচা, রান্না করা অনেকটা। আর কি রান্না করেছি দেখো, তার মধ্যে এইটা কি বলো তো, তেঁতুল কোটা। তোমরা কে কে খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তেঁতুল কোটা আমার তো মানে বলতে বলতে ভিডিওটা ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসছে। এটা এত সুন্দর খেতে, আমার যখন জ্বর হয়েছিল না তখন খুব খেতে ইচ্ছা করছিলো এই তেঁতুল কোটা। এত ভালো লাগে আমার খেতে যে কি বলবো তোমাদেরকে। মানে না, যারা খেয়েছো হয়তো তারা জানো, মানে খুব সুন্দর খেতে, মুখ ছাড়ার একটা খুব ভালো উপায়। তো দেখো, রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি, চলে এলাম ঘরেতে। তো ঘরে এসে আগে জানলাগুলো বন্ধ করে দিলাম, রোদ ঢুকছে। আর তারপরেও তো দুপুর হয়ে গেছে, এবার তোমার দাদা চলে আসবে, বাবুকে খাওয়াবো করতে করতে না, আর ও খেয়ে শুয়ে পড়ে। ভোরবেলা বাবুকে নিয়ে ওঠে তো অনেকটা মানে দেরি হয়ে যায়, ওই জন্য ও আগে খেয়ে শুয়ে পড়ে। ওই জন্য সব কিছু রেডি করেই রাখি, যে বালিশ টালিশ গুছিয়ে, জামা কাপড়, সরি, জানলা বন্ধ করে রাখি। আর মা নিয়ে এসেছিলো দেখো, তারপর পানি ফল। আর পানি ফল খেতে না আমার সত্যিই খুব ভালো লাগে, ওই জন্য পানি ফলটা নিয়ে সময় যেহেতু কাছে, বারান্দায় নিয়ে চলে এলাম। রান্নাবান্না হয়ে গেছে, আর বাবুও পড়ে টোরে আসেনি, অনেকটা সময় আছে হাতে। ওই জন্য মা বলছে তাহলে পানি ফলটা নিয়ে চলে দুজনে খাই বলে। এই যে দেখো, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে পানি ফল খাচ্ছি, ছাড়াচ্ছি আর খাচ্ছি, আর বারান্দার দিকে দেখছি কে যাচ্ছে না যাচ্ছে, এই করছি। আর চুলটাও ভালো করে আঁচড়ানো হয় না। আমার একটা বাজে অভ্যাস কি বলো তো, চান করে না চুল আঁচড়ানো, মানে আমি চুল খুলে রাখতেই পারি না, ওই জন্য চান করে চুল আঁচড়ানো হয় না। তো অনেকটা পর চুল আঁচড়াই। আর এই দেখো, বাবু পড়ে টোরে আসছে, দেখতে পাচ্ছ? আর বাবু একাই পড়ে টোরে আসছে, এসে চান করলে, ওর বাবা আসলে তবে চান করবে। ওর বাবা আসতে চান করতে তবেই খেতে বসেছে। আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। খাওয়া দাওয়া করে এবার একটু শোবো, কারণ সেই ভোর থেকে ওঠা হয়, ওরা তো আর শুতেই পায় না। আমি একটু তবু শুয়ে পড়ি ওরা চলে যাওয়ার পর, কিন্তু ওরা আর শুতেই পায় না। তো দেখো, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে আর এই যে ঠাকুরের বাসন নামিয়ে নিয়ে এসেছি। আর আজকে রাত্রিবেলা রান্না হবে চিলি চিকেন। তো চিলি চিকেন রান্না হবে, চিলি চিকেন নয়, চিকেন রোল রান্না হবে। ওই জন্য দেখো, মাংসটা বার করে ফেলেছি, অনেকক্ষণ আগেই মাংসটা বার করে ফেলেছি। আগে বাসনগুলো গুছিয়ে নিই, গোপালের দুধটা করি, পরে রান্না করব আর ঠাকুরের বাসন মাজবো। মাংসটা কষতে বসিয়ে দিয়ে ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে যাবে। তো আগে দুধ বসিয়ে দিয়েছি। দেখো, গোপালের জন্য যে রোজের আমার একই রুটিন, তো গোপালের তো দুধ করতেই হবে। আগে বাবু খেতো, বাবুর জন্য হতো, এখন গোপালের জন্যই হয়। তো দুধটা বসিয়ে দিয়েছি। আর দেখো, বাসন এক ঝাড়া, মানে ঝাঁকা বাসন ওখানে দুপুরবেলা মাজা হয়েছে, মানে ভাত খাওয়ার পর মাজা হয়েছে, মাই মেজেছে। তো ওই বাসনগুলো মাজা হয়েছে, ওখানে পড়ে আছে, ওগুলো গোছাবো, যে যার জায়গা মতো রাখবো, রেখে রান্নাঘরটা একটু মানে পরিষ্কার করে নেবো। ওই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো মানে সন্ধ্যেবেলাটা অতটা কাজের চাপ থাকে না, ওই জন্যই বাবুকে অনেকটা সময় দেখতে পারি, পড়তে বসাতে পারি। কিন্তু এই বুধবারটা একটু থাকে, কারণ ঠাকুরের বাসনটা মাজার একটা চাপ থাকে, নাহলে এমনি আদার্স অত চাপ থাকে না। রান্না হয় আমার একটু দেরিতেই,
ওকে পরিয়ে টরিয়ে উঠে তারপর রান্না করতে বসি। তো দেখো জায়গা মতো বাসনগুলো রাখছি, আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। ও করে আগে ওকে পড়তে বসাবো, বাবুকে পড়তে বসাবো, পরিয়ে টরিয়ে উঠে তারপরে করবো, একদিকে রান্না করব আর ঠাকুরের বাসন মাজবো। আর ঠাকুরের বাসনটা মেজে রাখলে একদিকে বৃহস্পতিবারটা সুবিধা হয়, সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠতে পারি না, উঠে চানটা মানে কোনো রকমে কাজটা সেরে আর পুজোটা করে নিতে পারি। নাহলে ওই কাজ সেরে ঠাকুরের বাসন মেজে পুজো করতে গেলে আর দুপুরবেলা খাওয়াই হবে না, মানে প্রচুর দেরি হয়ে যাবে। ওই জন্য আগের দিনকেই আমি মেজে রাখি। আর দেখো এক বিছানা মানে পাথর করে বিছানা ভর্তি জামা কাপড় মশারি টশারি মা আজকে অনেক কেচে ওই সব পড়ে আছে, ওগুলো সব গোছাবো একটা একটা করে। দেখো না মশারিগুলো আর গোছাবো না, ওগুলো যে যার ঘরেতে পাতা হবে মানে খাটানো হবে, ওগুলো আর গোছাবো না। ওই জন্য এমনি আদার্স যে জামা কাপড়গুলো ওগুলো গুছিয়ে নেবো, যে যার জায়গা মতো রেখে দেবো, যেখানে যা মানে থাকে ওই জামা কাপড়গুলো রেখে দেবো, রেখে দিয়ে আর তারপর যাব বাবুর কাছে। তো ওই জন্য দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছি, যে এটা বাবুর মানে যে যার জামা কাপড় ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর তোমরা সব কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ওয়েদার খুব খারাপ, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে সবাই অবশ্যই সাবধানে থাকবে। সবার শরীর খারাপ হচ্ছে, বিশেষ করে জ্বর আর পায়খানা সবার হচ্ছে, আমাদের এখানে তো সবার হচ্ছে জ্বর পায়খানা, বেশিরভাগ লোকেরই হচ্ছে। ওই জন্য তোমাদেরকে বলছি খুব সাবধানে থাকবে, বিশেষ করে বাচ্চাদেরকেও খুব সাবধানে থাকবে। গালে টালে ঘা হয়ে যাচ্ছে, কী বলো তো ঠান্ডা বেশি নেই কিন্তু মানে ওয়েদারটা এত বাজে যে কি বলবো, হাওয়াটা কি বিচ্ছিরি চালাচ্ছে। আর বিশেষ করে ভোরের দিকটা দেখবে কি বিচ্ছিরি একটা ওয়েদার থাকে ভোরের দিকটা, যেন মানে সেই অন্যরকম ঠান্ডা ঠান্ডা থাকে, ঘরটার ভেতর গরম, কিন্তু যেই দরজা জানলা খুলি তখনই যেন মানে সেই কি ঠান্ডা লাগছে ভোরবেলাটা। তো এই বাবু কদিন স্কুল যাচ্ছে বলে ভোরবেলাটা ওঠা হচ্ছে, নাহলে এই ছুটি করেই কাটছিল। তো তখনই বুঝতে পারি যে মানে বাজে ওয়েদারটা তখনই। ওই জন্য বাবুকে কদিন এখন হুডি পরিয়েই পাঠাচ্ছি, আমি এমনি পাঠাইনি, কারণ কী বলো তো গাড়ি করে যেহেতু যাবে গাড়ির হাওয়াটাও লাগবে, ওই জন্য ওকে হুডি পরিয়ে পাঠাচ্ছি, এমনি পাঠাইনি, হুডি পরিয়ে চোখে চশমা পরিয়ে তবে স্কুল পাঠাচ্ছি, নাহলে কী বলো তো চোখে ঠান্ডা লেগে যেতে পারে। ওই জন্য আর আগে একবার ওর তো ঠান্ডা লেগে খুব শরীর খারাপও করেছিল বাবুর, ওই জন্য সেই থেকে ওকে ওই শীতকালটা বেশি, জানুয়ারি মাসটা সত্যি কথা বলতে বেশি স্কুল আমি ওই জন্যই পাঠাই না, কারণ একবার তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি, তখন আমার ছেলের মানে শরীরে লাংসে ইনফেকশান হয়ে গেছিলো, ওই জন্যই ঠান্ডা লেগে, ওই জন্যই ওকে একটু সাবধানে রাখার চেষ্টা করি। আর দেখো তারপর বাবুকে পড়তে বসিয়েছিলাম, ওকে অঙ্কগুলো কয়েকটা করিয়ে দেখিয়ে দিয়ে এলাম। আর আজকে যে ইংরেজি পড়া ছিল ওর ওইটা নিজে থেকে করে নিতে পারবে, আমি বললাম তাহলে তুই করে নে, আমার ওইদিকে কাজ আছে আমি চলে যাই বলে আমি চলে এলাম এদিকে রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে রান্না করতে এলাম, তো রান্নাঘরে চলে এসেছি, কড়াটা ছেলে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, ফ্রিজে ছিল, আমি মাংস ফ্রিজে ধুয়ে রাখি না, কারণ কী বলতো ধুয়ে রাখলে না কোনো টেস্ট লাগে না, মনে হয় কোনো স্বাদ লাগে না, কিরম সাদা মতো হয়ে যায় না, ভালো লাগে না। আর এমনি ফ্রিজে নুন মাছ টাছ রাখলে নুন আর হলুদ মাখিয়েই রাখি। তোমরা কি করো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো, এটাই ঠিক তো নাকি? আমি ঠিক জানি না কোন কীরমভাবে পদ্ধতিতে ফ্রিজে রাখতে হয়, আমি আমার মতো করে ফ্রিজে রাখি। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো প্লিজ আমাকে জানিও, যে আমার যদি কিছু ভুল হয় তাহলে আমিও শিখে যাব তোমাদের থেকে, তাই না? তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই তোমার একটা ভুল হচ্ছে, এরকমভাবে রাখে না, আমি তো এরকমভাবেই করি। যাই হোক, তারপর দেখো চলে এলাম চিকেন রোলটা বসাতে। চিকেন রোলটা যে বেশিক্ষণ টাইম লাগে না, মানে মাংসটা কষতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু কিমা করা থাকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো বেশিক্ষণ টাইম লাগে না। ওটা কষতে আমি এদিকে ঠাকুরের বাসনটা মেজে নেবো। ওটাই তো একদম অল্প গ্যাসে আঁচ কমিয়ে দেবো, আঁচ কমিয়ে দিয়ে ওরই যে জলটা বেরোবে মাংস থেকে, ওই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা। দেখো পেঁয়াজ টমেটম দিয়ে দিলাম আগে, তারপর একটু আদা রসুন, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেবো, আদা রসুনটা দিয়ে ভালো করে আদা রসুনটা ভাজবো, ভাজা হয়ে গেলে তারপরে দেবো মাংস দিয়ে লঙ্কা হলুদ, তারপরে সস দিয়ে সয়া সস টমেটো সস দেবো, হ্যাঁ সয়া সস টমেটো সস দিয়ে ওটা ভালো করে কষবো, কষে তারপরে করব।
তো দেখো তারপর রান্নাটা করছি। আর তোমাদেরকে আগে আমি রেসিপি করতাম, কিন্তু এখন আর রান্নার ভিডিও সেরকম দেওয়া হয় না, কারণ সময় পাই না সত্যি কথা রান্নার ভিডিও করার অত। দেখতেই পাচ্ছ। আর ছেলেটা এত বদমাইশ, যত বড় হচ্ছে তত যেন বেশি বদমাইশ হয়ে যাচ্ছে, বেশি দুষ্টু হয়ে যাচ্ছে, যে কি বলবো, সারাদিন ওকে সামলাতে সামলাতে যেন মাথা খারাপ হয়ে যায় সত্যি কথা। আবার কি বলতো, স্কুল চলে যায় যখন না, ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে, আর ভালো লাগে না, যেন মনে হচ্ছে মনটা কীরকম লাগে, ঘর পুরো ফাঁকা হয়ে যায়, কিছু কাজই থাকে না সেরকম। দেখো তোমার সঙ্গে বকতে বকতে রান্নাটা করতে করতে বাসনগুলো মেজে ফেলেছি। এবারে এই জামাটা দিয়ে, বাবুরই ছোটোবেলার জামা ছোট হয়ে গেছে, দিয়ে ভালো করে বাসনগুলোকে মুছে রাখবো। কারণ কি বলতো, মুছে না রাখলে ওই জলটা যে আছে না, আমাদের এখানে জলটা তো ভালো না, নোনা জল, ওই তো বাসনগুলো এমন দাগ ধরে যায় না, পুরো কালো হয়ে যায়, তো যে মানে বিচ্ছিরি দেখতে হয়ে যায়। ওই জন্য ভালো করে মুছে রাখলে চকচকে থাকে। আর সত্যি রোজের রোজ যদি মোছা যেত তাহলে হয়তো বাসনগুলো অত কালোই হতো না, কিন্তু অত সময় নেই সত্যি কথা, অত সময় হয় না রোজের। ওই জন্য যে যখন বাসনগুলো ধুই তখন উপুর করে দিই, এমনি উপুর করে দিই, মানে ভালো করে মুছে রাখলে আরও হয়তো ভালো হতো। দেখো মোছার পর বাসনগুলো পুরো চকচক করছে, সত্যি বাসনগুলো একটু মাজলেই ছেড়ে যায়, তুললে কি চকচক করছে না, এরকম যদি বাসনগুলো থাকতো কত সুন্দর দেখতে লাগতো, তাই না বলো? কিন্তু থাকে না, কি করবো বলো। তারপর দেখো বাসনগুলো মেজে ভালো করে উপুর করে দিলাম। আর ফুল তো নিয়ে আসবে, ফুল দিয়ে বৃহস্পতিবার পুজো হবে। তারপর রাত্রিবেলা দেখো বাবুকে পড়া টড়া হয়ে যেতে ওর খিদে পেয়ে গেছিলো, ওকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে আমি ওই যে রুটিগুলো আছে না, যে মানে যে এগরোলে, ওই রুটিগুলোকে সিকে রেখে দেবো, সিকে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, যখন খাবার চাইবে তখনই দিয়ে দিতে পারবো। ওই জন্য আমি বেলে শিখে রেখে দেবো, আর মা ভেজে দেবে। আমি ভাজি না, মা ভেজে দেয়, আর আমি ওই চিকেনটা দিয়ে ভেতরে পুরটা দিয়ে মুড়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর নাহলে তখন আমি বেলবো না কি পুর দেবো, তখন এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, মানে হয়ে ওঠে না। ওই জন্য আমি কী করি বলো তো, ওই রুটিগুলোকে বেলে রেখে দিলে অনেকটা সুবিধা হয়ে যায়। ওই যে দেখো বেলে শিখে রেখে দিয়েছি, থালা চাপা দিয়ে দিলাম, দেখতেই পেলেই দেখো সব রুটিগুলোকে একসঙ্গে বেলে রেখে দিলে সুবিধা হয়ে গেল না, তাই না বলো? আমি পরোটাও এরকম করি, পরোটাগুলোকে বেলে আর একটু কড়াতে শিখে রেখে দিলে সুবিধা হয়, একেবারে ভেজে নিতে পারবো। আর এই দেখো চিকেন রোলের চিকেনটা দেখতে যেমন হয়েছিল, সত্যি কথা খেতেও সেই হয়েছিল একদম, খাবারটা সবাই বলছিল খুব ভালো হয়েছে। আর এই দেখো এই যে গাছটার কথা তোমাদেরকে বলেছিলাম, তোমরা কেউ আমাকে কমেন্ট করে কিন্তু বললে না যে গাছটার নাম কি। সত্যি আমি গাছটার নাম এখনও পর্যন্ত কিন্তু জানি না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।